হোক ছোট মানুষরা মনে করে আপনার লগে কিন্তু গ্রান করতেছে ঠিক না গাজর সিম ফুলকপি মাছ বোনা বসা দিছি বাজা শেষ এটা হচ্ছে সাদা মুরগি এই যে দেখেন এখানে নিয়ে রাখছি হাঁসের মাংস পাতলা খিচুড়ির সাথে হাঁসের মাংস। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে পুরো দমে ভাজা হয়েছে এগুলোতে একটা খাই দেখেন কত মশমশা, এটি কিন্তু বেশি হয়ে গেছে আবার। আজকে বাজা না দিয়ে খাওয়া যাবে না, বাজা দিতে গেছি খুব মশমশা হয়ে গেছে। আর বোনের আর কে খাওয়াইবো এই সাত সকালে ঘুম থেকে উঠতে। কালকে যা খাইছে খাইছে আর আজকে পুরা কালকে যা খাইছে তা সব লাল ভাজা করে দিছে খাইছে। আর আজকে কালকে যেগুলা খাইছে এগুলা লাল লাল ভাজা করে দিছে খাই লাইছে। আর দেখি বেশি হয়ে গেছে এগুলার আবার হালকা ভাজা দিয়ে রাখছে। হালকা ভাজাগুলো ওই আজকে সকালে আবার পুরা ভাজা দিতেছি মশমশা করে। খিচুড়ির পাতিল বসানো হয়েছে, সবজি কাটা হয়েছে, এদিক দিয়ে মরিয়ম সবজি কাটছে, আমার বোন চাল ডাল নিয়ে গাটায় গেছে। দেখি সবজি গাজর ফুলকপি সিম আলু, তারপরে আছে টমেটো, টমেটো কাটা হয় নাই কাটবো। পিঠা খা মরিয়ম। এই যে এদিক দিয়ে পিঠা বাজ, আর এদিক দিয়ে খিচুড়ির পাতিল, এই যে তুষকুরা লার্কির ঝাল চলছে খিচুড়ির পাতিল। এই যে দেখেন এখানে নিয়ে রাখছি হাঁসের মাংস, আর এই যে মশলা কষাইতেছি, আর এটার মধ্যে বসা রাখছি কিন্তু খিচুড়ি বড় পাতিল, হিট হইতে একটু সময় লাগতেছে, লার্কি দিয়ে রাখছি। আচ্ছা তোমার আজকে ইয়া লওয়াই নাম গ্যাস লওয়াই নাম। দেখেন আমার ছেলে কত বড় বড় জুতা পাই দিয়ে আগুনের কাছে বসে রয়েছে। আমি তোমার জুতা পিটতে পিটতে দেরি হয়ে যাইবো। বোন হাঁসের মাংস ধোয়া হয়ে দিয়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ডাক না হাঁসের মাংস কষাইতেছি। আজকে হাঁসের মাংস আর খিচুড়ি। এই যে রান্না করতেছি। মুরগির রোস্ট রান্না করবো। বাবাইসা চাউলের খিচুড়ি, মুসুরির ডাল এঙ্কার ডাল দুইয়া বাবাইসা চাউলের খিচুড়ি রান্না হইতেছে।
আর এদিক দিয়ে হাঁসের মাংস রান্না হইতেছে। আর হাঁসের মাংস কিন্তু পাতলা খিচুড়ির সাথে খাইলে হাঁসের মাংসটা ঝোল ঝোল রাখা লাগবো, সাথে আলু দিতে হইব। এই যে এখানে রাখছি আলু, তো আলুগুলা ভাজবো, তারপরে এই জায়গায় দেব। এই যে হাঁসের মাংস কিন্তু অনেক বেশি কষাইতে হয়, অনেক কষানো হয়েছে। লার্কির চুলা তুষ লার্কি দিয়ে খুব সুন্দরভাবে কষাইলাম। এখন সাথে দিয়ে দেবো আলু। এদিক দিয়ে কষানো হইতেছে হাঁসের মাংস, এই যে সাথে দিয়ে দিলাম আলু। তো অনেক বেশি কষানোর পরে কিন্তু আমি আলুগুলা দিছি। আর হাঁসের মাংস কিন্তু অনেক বেশি কষাইতে হয়, তো সেভাবেই কষাইলাম। যত বেশি মশলা যত বেশি কষানো হাঁসের মাংসর মধ্যে। এবার দিল আমার বোনে আরো চাউল ডাউল দিতে চাইছিল, কই দল লইলে সবজি খিচুড়ি পাতলা খিচুড়ি। দাদা দাও লাড়া দাও লাড়া দাও। দাও জি মা। খেতের ধনিয়া পাতা বেশি দেন লাগতো না, পা কত বড় পাতিলের খিচুড়ি মাশাল্লাহ। আচ্ছা তা মরিয়ম, এটা সব কিছু হয়েছে নি দেখো তো। খিচুড়ি লাড়া দো তাসমিয়ার মা লাড়া দো। ধুমধারাক্কা চলো। কারণ আছে না গোছনে মাশাল্লাহ বাবা আইসা চাউলের না লেকট ফেকট হয়ে গেছে না। এদিক দিয়ে আবার মুরগির মাংস। 8 ঘন্টা বলে চলবো। হয় এরপরে জানা এটা সিস্টেম ঠিক আছে। সারাদিন চলবো খারাপ কোনো সমস্যা নেই। নষ্ট মোবাইলের লেগে এমনি আসলে আয়োজন করে লাভ নাই। মোবাইলের সাদা সাদা লাগে দিয়ে
লারা দিব নি গট 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 করে তাইলে দিছে। বলে একটা ইয়ে দিতে ও মাদান নিবে দেখি একটা বড়া দিয়ে দেখি কি এটা তাই ভাগ্য হাঁসের মাংস ঝোল ঝোল করে রান্না করছি। খিচুড়ির মধ্যে কিন্তু ঝোলটা লইলে হাঁসের মাংস ঝোলটা লইলে ভাল লাগে না। হয় এটা লাগে আমরাও বই রয়েছি আমার বলে তো ওই যে রাখছে এলাইসের পটলা আল্লাহ রে পাইবা গরই আছে দেখো রেহো মেহো বা ওই তোমার হাড়ি পাতিল যে রাহো এই কাছে মাছে রাখছো নি এরকম হয় অনেক সময় এক জায়গায় রাখি আরেক জায়গায় বিচারন্তি আব্বু বাড়ি যাও করবা দে তো মুরগি ডেটলা রাধা দে ব্রয়লার মুরগি আর হাঁসের মাংস বেশি করে কষাইলে কষানিটা ভালো লাগে ঠিক না। খিচুড়ির বাগারের জন্য পেঁয়াজ বাজতেছে। দেখেন পাতলা খিচুড়ি যে পাতলা খিচুড়ি আর এই শীতে কিন্তু পাতলা খিচুড়ি সবারই পছন্দ। গাজর দেওয়া হয়েছে, ফুলকপি দেওয়া হয়েছে, সিম দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে আর পাওয়া হয়েছে চাউলের খিচুড়ি। কিন্তু ডালডা দিয়ে বাগার দিব দেখি তাসমিয়ার মা ডালডা অনেক বেশি দেয় একটা চাক্কা দিবে আর একটা থাকবো। হ্যাঁ সকালবেলা আবদুল্লারে দিয়ে আনাইছে দাও ফেলে যে এলাইচ করে রাখছে বিচারে জীবনটা দিতে আছে। আচ্ছা তাসমিয়ার মা বাড়া দেওয়া হয়েছে এলাইচ দারচিনি আস্তা না দিলে কি হইব। আমার বোনে আমরা দেখছে কি রান্না করব কি খাওয়াইবো আসলে হাঁসের মাংস রান্না করছে আবার কি লাগে মুরগি রান্না করা লাগবে আবার মুরগিও রান্না করছে। অন্য সকল মানুষ হইলে হাইপসা গেল হইলে ঠিক না তাসমিয়ার মা। আমার বোনেরা আবার এমন না এই যে ইয়া এমন শীতের মধ্যে তাও সারে না রাতে কান্দা দিছে মানুষ। কিন্তু শীতের মধ্যে কই লইলে এত এত কম্বল নামাইয়া বিছনা পাতি বড়াইয়া কতই হাইপসা গেল হইলে কিন্তু আমার বোনে খাডে খাডে চারটা কম্বল নামাইয়া দিয়ে তুইছে চারটা দইছে ওই না এক তুই দেশ আলাদা ভাবে কম্বল তাসমিয়া চাবি আর লই তুই দেশ আলাদা ভাবে কম্বল চাবি আর লইয়া আমি গুনাই ইতিয়ে কম্বল দেই এরপরে দিয়া সানজু রোজানি তাসমিয়া এরপর সোনির মা আব্দুল্লাহ তো 3-4 কানের মধ্যে অনেকগুলা কম্বল নামায় আমরা সবাই যার যার মতো সবাই বোনের কাছে আইয়া ভালো আছি। অন্য সকল বোন হলে কিন্তু হাইপসা যেত। সবাই কিন্তু একরকম না আসলে সত্যি সবাই সবকিছু সহ্য করতে পারে না। আমার বোনে সারে না যাওয়ার লাগে সোনি রাইতে কান্দা দিছে খালা যায়ও না মা যায়ও না। এটা জলদি এলাম না একটু একটা চা ওই আর একটা চা তাও তোমার জালের ঘর আবার কাটা আছে ধন্যবাদ দে মাশাল্লাহ কি গ্রান ধন্যবাদ মাশাল্লাহ কি গ্রান বাড়িছে খিচুড়ির ভাবটার লগে কিন্তু গ্রান করতেছে ঠিক না। আচ্ছা গাজর টিব না একটু শুরু করলে ভালো আছে। না 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 গাজর সিদ্ধ হয়ে গেছে দেখা যায় না। আচ্ছা
ডালটা পাকার দেওয়া হয়ে গেছে। আবার এদিক দিয়ে মাছও বাজদাছি, ওই পাতিলের মধ্যে ভাত বসাই দিছে, তো মাছ বাজদাছি, মাছ পেঁয়াজ দিয়ে বোনা করবো। এই যে পেঁয়াজ কুচি করতেছে তাসমিয়ার মা, বাটা মাছ খিচুড়ি একেবারে বাঙ্গির মতো পারতাছে। দেখেন এতগুলা খিচুড়ি রান্না করার পরে এ পাতিল কাট করো দেখাই, এই যে এই পাতিলের মধ্যে, ছোট পাতিলের মধ্যে ভাত বসাইছে, এলার কাছে বলে কম লাগতেছে, এর লাগে আবার এমন বড় পাতিল অন্য ভাত বসাই দিছে। একটা বারা খিচুড়ির পাতিল রান্না করার পরেও এই পাত্রি দই লইলে খিচুড়ি খাইলে তো কেউ ভাতই খাইতো না। মানে বেশি রান্না করব, কম যেন না হয়। মাছ বোনা বসাই দিছি, বাজা শেষ। কি এই যে খাবার দাবার বাড়ছে সবার জন্য। এই যে এখানে খিচুড়ি বাইরে সবাইকে দেওয়া হয়েছে, এখন আমরা 3 বোন বাকি। আব্বু আব্বু তোমার মায় খাওয়াই দে, নিজে খাইতে পারবা? দানি ফুর জায়গা ফুট কিরকম গোস্ত দিতাম বাবা। বোনের বাড়িতে আমরা সবাই আছি, আমার বোন আমাদেরকে কি খাওয়াইবো না খাওয়াইবো, প্রতিদিন কত কি রান্না বান্না করতেছে আমাদের জন্য। তো আসলে আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত আজকের এই ভিডিওটা। তো ভালো হইলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন।